আদালতের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আদালতের সব রকম কাজ বয়কট করেন আইনজীবী ও তাদের ক্লার্করা। আরামবাগের মহকুমা আদালতের এক বিচারকের আইন মেনে কাজ না করা এবং বিচার প্রার্থীদের অহেতুক হয়রানির প্রতিবাদে 2 দিন ধরে বয়কট চলার পর বুধবার বয়কট ওঠে। তবে সিনিয়র বিচারকের এজলাসে বয়কট চালিয়ে যাচ্ছেন আইনজীবীরা। প্রাথমিকভাবে আরামবাগ কোর্টের অচলাবস্থা কাটলেও মূল যে সমস্যা তা নিয়ে আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়। প্রসঙ্গত, আইনজীবীদের দাবি, বিভিন্ন ক্ষেত্রে সিনিয়র এজলাসের বিচারকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নিচ্ছেন বিচারক বলে সন্দেহ প্রকাশ করেন ক্ষুব্ধ আইনজীবীরা। আর এরই প্রতিবাদে আদালতে কাজের প্রথম দিনই তালা ঝুলিয়ে সবকিছু অচল করে দেয় আইনজীবীরা। আদালতে কাজ না হওয়ায় বিচার প্রার্থীদেরও ফিরে যেতে হয়। বিভিন্ন জেল ও থানা থেকে আসামিরা কোর্টে এসেও দীর্ঘক্ষণ গাড়িতেই অপেক্ষা করতে হয়। আরামবাগের সিনিয়র ডিভিশন আদালতে গত 4 মাস ধরে বয়কট চলছে। মামলাকারীরা আদালতে এসে ঠিকমতো বিচার পাচ্ছেন না। এই বিষয়ে আরামবাগের বিশিষ্ট আইনজীবী সুকান্ত হালদার বলেন, আরামবাগ মহকুমা আদালতের সব কাজকর্ম বয়কট করা হয়েছিল। তবে বুধবার থেকে কেবলমাত্র সিনিয়র বিচারকের এজলাস ছাড়া কোর্ট সচল থাকবে। আইনজীবীরা কাজে ফিরছেন। আজকে যেটা বৈঠক ছিল সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে গৌতম নস্কর মহাশয় যে এজলাস ছিল, মানে সিনিয়র ডিভিশনের যে কোর্ট ছিল, সেইটা যেরকম বয়কট চলছিল যেরকমভাবে সেই বয়কট চলবে এবং বাকি যে সকল আদালতে আমরা সোম মঙ্গল বুধ 3 দিন কাজ বন্ধ রেখেছিলাম সেইগুলো থেকে আগামী কাল থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে এবং আমরা 15 দিনের সময় নিয়েছি যে 15 দিন পর্যন্ত আমরা অন্যান্য কোর্টে স্বাভাবিক কাজকর্ম করব। ডিস্ট্রিক্ট জাজ সাহেব এসেছিলেন এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে 10-15 দিনের মধ্যে উনি বিষয়টা দেখবেন, খতিয়ে দেখে সেরকম বিষয়ে জানাবেন। তো যদি আমরা 15 দিনের মধ্যে কোনো সদুত্তর না পাই বা ওনাকে অপসারিত করার কোনো নোটিফিকেশান না আসে, তাহলে আমরা 15 দিন বাদে থেকে আবার পুনরায় ভাববো যে পরবর্তী সিদ্ধান্ত কি নেওয়া যায় বা সেক্ষেত্রে আমাদের হয়তো পূর্বের ন্যায় আবার সমগ্র আদালত বয়কট করতে হবে। অপরদিকে আরামবাগ কোর্টের আইনজীবী বিকাশ চন্দ্র রায় বলেন, এদিন এই আন্দোলনকে সমর্থন করে জেলার অন্য 3টি কোর্টের আইনজীবীরা কাজ বন্ধ রাখে। আজকে আমাদের আন্দোলনকে সাপোর্ট করার জন্য জেলার সমস্ত আদালত আমাদের আন্দোলনকে সাপোর্ট করে তাদের কাজ বন্ধ রেখেছে এবং তারা আমাদের জানিয়েছে, আমাদের বারকে জানিয়েছে যে আমরা আজকের দিনে আমাদের সঙ্গে একমত হয়ে তারাও আদালতের কাজ বন্ধ রেখেছে। চুঁচুড়া ডিস্ট্রিক্ট কোর্ট, চুঁচুড়া সব কোর্ট, শ্রীরামপুরের কোর্ট, চন্দননগর কোর্ট, জেলার 3টে আদালত প্লাস আরামবাগ তো আজকেও বন্ধ আছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।